আমার সংসারে সবাইকে অনেক অনেক স্বাগত। তো আগের দিন দেখলেন যে কালী পুজো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো কালী পুজোর পরের দিন সকালবেলা তো উঠে গেছি, বাড়ির মাইমারা অনেক কাজ বাজ করছে, মুড়ি খাওয়া হয়ে গেছে। তো এবারে দেখা যাক, ওপরে আপনাদের সামনে শেয়ার করবো, আপনারা দেখতে থাকুন, আশা রাখছি আপনাদের ভালো লাগবে। যারা নতুন আছেন চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বন্ধু হবেন। তো এখন যাওয়া যাক, চলো যাওয়া যাক। কোথায় যাচ্ছি এখন? এখন রান্নাঘরে যাচ্ছি। রান্নাঘরে? আমার দিদারা কি রান্না করছে একটু গিয়ে দেখি। মাম চলে এসেছে এখানে। এইটা হচ্ছে আমার বাপেদের শিব মন্দির। এখানে শিব পূজা হয়, ভালো অনুষ্ঠানও দেয়। এখানে যত যাত্রীরা এসে সবাই পূজা আরতি দিয়ে দেয়, হরিনাম হয়। আর হরিবাসরে এখানে বড় হরিবাসর হয়, হরিনাম হয়। আর এই যে কার্তিক মাসে যে পরিক্রমা হয়, এখানেও আমার বাপেরা সব ভাইয়ের বউরা সবাই মিলে আবার এই মৎসবে আবার ভোরবেলা সবাই আবার গানে বেরোয়। ওইটা নিয়ে ওই ছোট তুলসী ধানটা নিয়ে যায়। হ্যাঁ, রাস্তায় রাস্তায় গ্রামে গ্রামে এটা মাথায় করে নিয়ে যায়। আর এইটাই এসে সবাই মিলে ঘুরে এখানে পরিক্রমা শেষ করে। এটা ভালো লাগতেছে না? লাল ছেলে শাড়ি পরে দিয়েছে। হ্যাঁ, আমার তো খুব ভালোই লাগতেছে। দারুণ করে কুচি দিয়ে শাড়ি পরিয়েছে, শাড়িটাও পরেছে, ভালো লাগতেছে আমার কিন্তু। আর সামনে এই বড় মাঠ টাইপের। আর এই মাঠে ভালো অনুষ্ঠানও হয় প্রতি বছর। হরিনাম হয়, এমনিতে বাউল গান টান যখনই যা অনুষ্ঠান দেওয়ার কথা এখানেই হয়। তো আর কালী ঠাকুরটা এখানে উঠেছে। এখানে কালী পূজা হয়। ওই যে বড় একটা ওই যে প্যান্ডেল দেখতে পাচ্ছে না, ওইটা মাটির নয়, ওইটা কিন্তু পাকাপিক্ত ভালো বেদিটা করে নিয়েছে, ওপরে প্যান্ডেলটা হয়ে যায়। আর বারবার আর ভাঙতে হবে না। হ্যাঁ, না দারুণ হয়েছে, আমি কালকে এসে তাই দেখলাম। সুন্দর করে এর আগের করে নিয়েছে, আমার তো খুব ভালো লাগতেছে। বারবার কিন্তু মাটি কেটে কেটে করতে হয়, ধুয়ে যায়, সব সময় তো কারোর পাওয়া যায় না। সবাই কাজে ব্যস্ত থাকে, অত মাটি প্রতি বছর তো বর্ষাতে ধুয়ে টুয়ে চলে যায়। ওই জন্যই এবছর সবার থেকে চাঁদা তুলে অনেক সহযোগিতা সবাই করেছে, করে এই বেদিটা তৈরি করে নিয়েছে। চলো, তুমি এখানে খেলছো মা? এটা একটা শিউলি ফুল গাছ, বলো? হ্যাঁ, ওটা শিউলি ফুল গাছ। আর এই যে একটা কদবেল গাছ দেখতে পাচ্ছ না, এই কদবেল গাছটা কত মোটা বন্ধুরা দেখুন। কিন্তু এই কদবেলটা যে কত আগে আমার ঠাকুরদারা পর্যন্ত এসে দেখতেছে নাকি এই কদবেলটা, এই কদবেল গাছটা। কিন্তু এর কাটে না কি বিক্রি হয় না। এই বেলটা প্রতি বছর কিন্তু যে পারে সে খায়। কিন্তু এইটা এই যে বড় একটা পুকুর আছে, পুকুরের পাড়ে কিন্তু এই কদবেলটা, এটা বহুত দিনে কদবেল গাছ। আমার মা বাবারা বলতো যে কদবেলটা কবে এই গাছটা যে হয়েছে আমরা নিজেও জানি না, কিন্তু আমরা এসে দেখতেছি এইভাবে। তাহলে এর কতটা বয়স আছে বুঝতে পারছো? হ্যাঁ, এই সেই পুকুরে বিয়ের পরে এসে স্নান করা হয়েছিল, তখন পুরো পানা ভর্তি ছিল, বলো? এখন পরিষ্কার করে দিয়েছে। হ্যাঁ, রিমির কথাটা শোনো। এই যে পাড়ে পাড়ে কত নারকেল গাছ এবছর কিন্তু সব নতুন বসিয়েছে, সুপারি গাছ, নারকেল গাছ। হ্যাঁ বলো। এখানে কে বিয়ে করেছিল? এখানে তোমার বাবার, এখানেই তোমার এই দাদুরা, আমার যে 6 ভাই, হ্যাঁ আমার 6 ভাই তোমার দাদু হয়। তো সেই দাদুরা তোমার বাবা সম্বন্ধ করে এখানে অনুষ্ঠান করে, তোমার ওই দাদুরা সবাই মিলে এখানটা অনুষ্ঠান করে বিয়ে দিয়েছিল। আমাদের তো ওখানে গৌড়দার জায়গা অল্প, অনুষ্ঠান করা যায় না, ছোট জায়গা। ওই জন্যে তোমার এই দাদুরা সবাই মিলে এখানটাই অনুষ্ঠান করে তোমার বাবাকে এখানে বিয়ে দিয়েছিল। হ্যাঁ, রিমি গল্পটা শোনার খুব ইচ্ছা। তুমি ছোট, তুমি তখন জানতে না, তুমি তো এখন ছিলে না, ওই জন্যই তোমার এখন বলে দিয়েছি। তুমি কিন্তু আর পরে জানতে পারবে যে আমার বাবার কোথায় বিয়ে হয়েছিল, তাই তো? জানতে পারবে যে দিদির বাপের বাড়ি বিয়ে হয়েছিল, তাই তো? হ্যাঁ, তোমার এটা মনে থাকবে। তুমি সবসময় বড় হয়ে তোমার বাবাকে বলতে পারবে, তাই তো, যে বাবা তোমার কোথায় বিয়ে হয়েছিল। আমি দেখে এসেছি। ওই সে বড় পুকুর, কত বড় পুকুর দেখতে পাচ্ছ, আর কত বাঁশ বাগান দেখো, শুধু বাঁশে বাঁশে ভরা। না, ঝড় বৃষ্টি কিন্তু এই বাঁশ ঝাড়ে আটকে দেয়, দেখতে পাচ্ছে না? ওপার ওপার কিছু দেখাই যাচ্ছে না, পুরো
পুকুরের চতুর্দিকে যে পাড়টা আছে কোনো জায়গায় বাঁশ ছাড়া আছে, পুরো বাঁশে ভরা। আর এবছর নতুন করে কিন্তু এই নারকেল গাছ, সুপারি গাছ এবারে সবাই মিলে এই বসিয়েছে। যদি ঝড় বৃষ্টি হয় এখান থেকে একদম কইর একদম চলো চলো যাওয়া যাক। না আসো, তোমার দিদারা কি করছে একটু দেখি গে। চলো দুপুরেতে খাওয়া দাওয়া হবে। চলো। এই সেই পুরাতন শিব মন্দির। মাম, শিব ঠাকুরটা দেখেছো তো? এগুলো কি দিয়ে বানিয়েছে? দেখেছো তো? প্রণাম করো। আগের দিন রাতে পূজা হয়ে গেছিল। আজ সকালে সেই পূজার প্রসাদগুলো, নারকেল নাড়ু আছে, ভাজা ছিল, লুচি, সুজি, এগুলো সব বিতরণ করার জন্য ফাঁকে বার করা হয়েছে। আর মা, পূজা আরও সবাই সেই ঠাকুরের ফল কাটার জন্য মন্দিরেতে খড়া নিয়ে বসে গেছে। ওখানে বটি নিয়ে কাটছে। আর বৌদি আছে, দেখো রিমি দাঁড়িয়ে আছে ওখানে। সবাই বড় করে কেটে কেটেছিল প্রশান্ত পুরো মানে বাড়ি করে রেখে দিয়েছিল। আগের দিন রাত্রেবেলা কালী পুজো কমপ্লিট হয়ে গেছে 10টার মধ্যে। তো এখানে যারা ছিল তাদেরকে প্রসাদ দেওয়া হয়েছিল। আর বাদবাকি সকালবেলা কিন্তু সব প্রসাদ নিয়ে মা, আমি, মাইমারা সবাই আছে, এখানে কাটাকাটি করছি। কাটাকাটি পরে কিন্তু সবাইকে আবার প্রসাদ বিতরণ করা হবে। তো আপনারা দেখতে থাকুন, আশা রাখছি আপনাদের ভালো লাগবে। একটা আপেলের জন্য আবার 10টা তেল পুড়িয়ে যাবি, ঘুরে যাও তখন হবে। রাখো তো বৌদি, রাখো। প্রসাদ তো কাটা কমপ্লিট। এবারে একে একে সব প্যাকেটের মধ্যে ভরে প্রত্যেক মায়েদের বাড়িতে প্রসাদ বিতরণের জন্য পাঠিয়ে দেওয়া হবে। মায়ের প্রসাদ সব মায়েদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। Under the boughs where the shadows play, the wind hums songs at the break of day, whispering pine. ডিম সিদ্ধ, আলু সিদ্ধ। হ্যাঁ, সোয়েটার পরতে হবে। ও যেমন গরম তেমন শীত। পেটে চুলকাচ্ছে ওর, চুলকাচ্ছে। কি আছে? কি ওই হাত দেখি, হাত কে ওর মধ্যে? কে দেখি, মুখটা দেখি। কে ওর মধ্যে? কে ও? টুকি খেলা করতেছে বলে এই তো। তানি, তানি দেখতে, হ্যাঁ হাওয়ার জন্য ফুলেছে। রিমির বাবা চলে গেছে। প্যাকেটে করে কি নিয়ে এসছো গো? আমি বুঝতে পারছি না। প্যাকেটের মানুষটা দেখি। তানি, কি খুশি দেখো। শক্ত কাগজ বলে কিছু হচ্ছে না, বলো। ওরে কি খুশি দেখো। দানি, দানি ভালো। আর দুজন চলে এসছে। ওই একা একা চেষ্টা লাগাচ্ছে এবারে। একা এবার তোমার ডাকছে, দেখো ইশারা করাই, দেখো মাথা ঢুকি।
আসো আসো আসো, তোমার ডাকছে দেখো, ওইটা উঁচু করতে আনন্দ পেয়েছে। প্যাকেট ভরে গেছে। কই দেখি, কই টানি দেখি, দোল দোল। ও কি খুশি দেখেছে, হাসছে দেখো। চলো ছোট মামার বাড়ি খাওয়া দাওয়া করতে যাই। চলো, মামা অনেকক্ষণ ধরে ডাকছে সকালে টিফিন খাওয়ার জন্য। একটা হাঁড়ি করে মাইমা লুচি বানিয়েছে, পুরো এক হাঁড়ি লুচি। হাঁড়িটা দেখুন কতটাই বড়। আগের দিন বড় মামা শ্বশুরকে দেখতে দিয়েছি, আর আজকে এই যে খেতে বসেছি ছোট মামা শ্বশুরদের বাড়ি। দাঁড়িয়ে আছে পিছনে মামা আর মামি, মাইমা খেতে দিচ্ছে আমাদেরকে। আর এই যে কাবলি ছোলা আলুর তরকারি ব্যাপক করেছে। তানি কি হয়েছে? হ্যাঁ কি খাচ্ছ তুমি? লেবু লেবু। কি খাচ্ছ? লেবু। ওটা ফেলে দিতে বলছি, মশাটা হাতে করে। তানি কি খাচ্ছ? কি খাচ্ছ? হ্যাঁ কি খাচ্ছ? বের করো, বের করে বলো, বের করো। কি খাচ্ছ? কখন এসছো মেয়ে? জামাই এসছে? একা এসছো? কেন, আগের বারে কষ্ট হয়ে গেছে? সকালে টিফিন খেয়েছি আর ওখানে গল্প করছিলাম মামার বাড়ি। তারপর আবার বাড়ি চলে এসেছি, কারণ মন্দিরের কাজ আছে, বাড়ির অনেক কাজ বাজ আছে, সেরে আবার চলে যাবো মামার বাড়ি। এখন দরজা খুলে নিয়েছি। আর কালকে আমি একটা হাঁড়ি বসিয়ে গেছিলাম, সেই হাঁড়িটা এখন আছে, আজকে তুলে নিয়ে চলে যাবো। কাজবাজ হয়ে গেছে, এবার আবার মামার বাড়ি যাচ্ছি, এবারে চলে যাব। দরজাটা দিয়ে দিই। 27 প্রদীপ যে পুকুরে ভাসিয়েছিলাম রাতের বেলা, সকালে ওখানে গিয়ে দেখছি যে পুকুরে ভাসছে, তো এখনো কিন্তু আছে। রাইসার নিয়ে পাগল হয়ে যাচ্ছে। কি আছে কি? তুমি কতবার দৌড়েছো? সবে গেলাম তো 4-5 বার। তুমি ওকে নিয়ে জোরে দৌড়াও দেখি। দৌড়ে আসো। এই দেখুন, এখানে হচ্ছে কি ছাগল জলে নেবে ঘাস খাচ্ছে। কি আছে কি? আমাকে দেখছে আবার। কতটা করে জল, পুরো মাঠ ভর্তি জল। ওই অনেক দূরে কতগুলো রাজহাঁস দেখুন। রাইসাকে নিয়ে কিন্তু একটু রাস্তায়, যেভাবে আমরা বিকালবেলা রাস্তায় রাইসাকে হাঁটাই, ঠিক বিকালবেলা এইদিকে কিন্তু রাইসাকে নিয়ে রাস্তায় হাঁটছে। আর এই মাঠে অনেক, এই দেখুন বন্ধুরা কতগুলো রাজহাঁস দেখুন, সব কিন্তু এই মাঠে জল আছে, এখানে চড়ে বেড়াচ্ছে, দারুণ লাগছে রাজহাঁসগুলো।
কিরম মাথাগুলো ডোবাচ্ছে। রাইসাকে রিমির বাবা হাঁটাচ্ছিল, হাঁটাতে হাঁটাতে এখন দেখতে পাচ্ছি মা রাইসাকে হাঁটাচ্ছে। আর এই মামাদের এখানে পুরো চারিদিকটা পুরো সবুজে ঘেরা। এই যে রাস্তা দিয়ে সামনে মামার বাড়ি, বাপের বাড়ি, আমার বাপের বাড়ি যেমন পুরো চারিদিকটা পুরো সবুজে ঘেরা, ঠিক এখানে এলে সেই প্রাকৃতিক দৃশ্যটা দেখা যায়। খুবই ভালো লাগে আমার। সেই ওখানে দুটো রাজহাঁস আছে, এই রাজহাঁসগুলো দেখে ওই দুটো রাজহাঁস ডাকছে। ঘরে যাবে ওকে নিয়ে? রিমির বাবা আবার জল আনতে গেছে। আমাদের বাড়ির কাছে রাস্তায় ঘোরানো হয় কাছাকাছি, আর এই রাস্তায় ঘুরে ওই মাথায় মামার বাড়ি। তো ওখান থেকে আবার জল নিয়ে এলো রাইসার জন্য। ও অনেকটাই হেঁটেছে, ওকে একটু জল খাওয়ানোর জন্য। জল খাচ্ছে? রাইসা নাও, খেয়ে নাও। হ্যাঁ খেয়ে নাও। বাবা কেমন করে বসেছে দেখো। নাও নাও খাও, দেখতে হবে না, খেয়ে নাও। অনেকটাই দৌড়েছ, খেয়ে নাও। আমি কিন্তু এখনই আপনাদের সামনে আমি একটা দৃশ্য দেখাবো, যেটা হচ্ছে কি অলক্ষীকে বার করে লক্ষ্মীকে ঘরে নিয়ে আসা, সেই রকমই একটা দৃশ্য আপনাদেরকে এখন দেখাবো। সানো মামা শাশুড়ি মা এখানে কিন্তু দুটো ছোট ছোট পুতুল টাইপের ঠাকুর করে নিচ্ছে, অলক্ষী ঠাকুর, যেটা হচ্ছে কি একটা ছেলে একটা মেয়ে। তো যেটা দিয়ে বানাচ্ছে সেটা হচ্ছে কি গোবর, গরুর যে পটি সেই গোবর দিয়েই কিন্তু বানাচ্ছে। এগুলো এইভাবেই বানাতে হয়। আর কিভাবে পুরোপুরি তৈরি করছে, আর এটা আমার ছোটো মামা শাশুড়ি মা চলে এসছে, দুজনার দুটো করে চারটে। তো আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। চোখ কি করবে? তো একটা ছেলে পুতুল আর একটা মেয়ে পুতুল। আমাদের আজকের নিয়মে অলক্ষী বার করতে হয় অমাবস্যা ছেড়ে গেলে। হ্যাঁ, আর এই একটা ছেলে পুতুল একটা মেয়ে পুতুল করতে হবে, করে এইভাবে সাজিয়ে নিতে হবে। তো আজকে অলক্ষী বার করতে হয় আর লক্ষ্মী নিয়ে আসতে হয়। এটা অমাবস্যা তিথিতে যখন অমাবস্যা ছেড়ে যায় তারপরে কিন্তু এই নিয়ম মাইমাদের এখানে। কালী পূজা তো হয়ে গেছে, অমাবস্যা ছেড়ে গেছে। তা এখন আমার বাপের বাড়ি যে ওই যে 3 দিন আইলক্ষী পূজা দিয়েছিল, সেই পূজা দিয়েছে, অমাবস্যা ছেড়ে গেছে। এইবারে যে ওই অলক্ষী বের করতে হয়, আইলক্ষী আনতে হয়, সেরকম একটা নিয়ম আছে। ওই গোবরের ঠাকুর করে আজকে সবাই আমার বৌদিরা মিলে, কাকিমারা মিলে সবাই মিলে আজকে দিতে যাচ্ছে। তা দিতে যাচ্ছে, কোন জায়গায় দিতে যাচ্ছে আপনারা দেখতে চাও।
তো এছাড়া গালাগালি দিয়ে দিয়েও বের করে অলক্ষীকে। তো সেই পুকুর ধারে আবার চলে এসছে, তো এই পুকুর ধারেই দেবে। আর সবাইকে কিন্তু ডেকে ডেকে সবাই এসছে সাথে। এই সেই বেলতলা, বেলগাছের নিচে চলে এসছে। আর বেলগাছের নিচেই কিন্তু সবগুলো অলক্ষীগুলো দিয়ে দিল। আর সবাই দিয়ে চলে গেল। এই অলক্ষী বের করতে হয়, তা বের করে কোথায় দিয়েছে তো আপনারা দেখেছে, বেলতলাতে। পুষ্পপুরি যে আজ বেলগাছটা বড় কদ বেলগাছ, আমি যে দিয়ে গেছিলাম আগের ভিডিও। এটা কিন্তু তোমার শ্বশুর বাড়ি নেই বলো? এটা তো আমার বাপের বাড়ি। হ্যাঁ, তা এইটা আমার ঠাকুরদারা পর্যন্ত বলতে এই বেলগাছটা কবে হয়েছে আমরা জানি না। হ্যাঁ, কিন্তু সেই বেলগাছের গোড়ায় আজকের যে এই অলক্ষীগুলো সব বসিয়ে দিয়ে চলে গেল, সবাই প্রণাম করে দিয়ে চলে গেল। কিন্তু এইটাই আমাদের নিয়ম, আমার বাপেদের নিয়ম। কিন্তু আমার শ্বশুর বাড়ি আমার এই নিয়মটা নেই। হ্যাঁ, থাকে না এই নিয়মটা, আমার সবাইকে থাকে না। তা এটা আমার বাপেদের নিয়ম, আমরা ছোট থেকে আমার মা কাকিরা দেখেছি। চলো, আমাদের নিয়ম তো হয়ে গেল, আমরা এখন বাড়ির দিকে রওনা হই। এবারে হাত পা খেয়ে এবারে সাইডাই ছেড়ে এই যে অলক্ষী বের করে দিয়েছি। আর বলেছে যে ওই যে গানের মাধ্যমে বললো যে অলক্ষী বেরিয়ে যাও, ঘরের লক্ষ্মী ঘরে আসো। কিন্তু আবার যে লক্ষ্মী পূজাটা কিন্তু আবার রাতে ঠাকুর মশাই এসে কিন্তু আবার এই পূজাটা আবার হবে, মানে লক্ষ্মী পূজাটা আবার হবে, তাই তো? সবার ঠাকুর ঘরে ঘরে আবার এই লক্ষ্মী পূজাটা হবে। অলক্ষী বের করে লক্ষ্মী পুজোটা আবার হবে। আমাদের সম্পূর্ণ হয়ে যাবে। বড় মামা শ্বশুর বাড়ি, মার পিছনে ওইটা, আর এটা মেজো মামা শ্বশুর বাড়ি। তো আপনারা দেখতে চেয়েছিলেন, সেটাই আমি দেখিয়ে দিলাম। এটা মেজো মামা শাশুড়ি মা। তা ওগুলা তো ছোট ভাইয়ের বাড়ি, তো সকালবেলা, হ্যাঁ সকালবেলা তো ছোট ভাইয়ের বাড়ি লুচি ঘুগনি খাওয়া হলো দেখলেন। আর মেজো মামার বাড়ি আবার এসেছে বৌমা। আমাদের এটা দুপুরবেলা খাওয়া ছিল বলো? দুপুরবেলা খাওয়া ছিল। তা বৌমা একটু এক জায়গায় গিয়েছিল, বাড়ি গেছিল, খেতে পারিনি। তা এখন বৌমা শোনে আমার বড় ছেলে একটু এখানে একটুখানি সেবা করে নিক, মেয়ে আমার। এটা আমার মেজো বৌদি, এইটা আমার মেজদা। মেজদার বাড়ি। এখন আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, ছেলে বৌমা খায়নি, তাই এখন খেতে বসে গেছে। আবার সুজির হালুয়া বানিয়েছে গো। তো আজকে কিন্তু এখানে খেলা আরম্ভ হয়ে গেছে, কয়েকটা খেলা কিন্তু হয়ে গেছে। এখন মোমবাতি প্রতিযোগিতা হচ্ছে। পরের বারে তুই ধরবি, আমি দুদিনটা ধরে নিই। মা চলে গেছে মোমবাতি ধরানোর জন্য।
না না এদের হাতে এখন ধরে আজ দেখো যেটা বাকি আছে দেখো এই তার খবর আর বাকি আছে দশটা 11টা হয়ে গেছে 12টা হয়ে গেছে 12টা আমাদের এখানে সব মায়েরা শঙ্খধ্বনি প্রতিযোগিতা শুরু করেছে। কে কতক্ষণ শঙ্খ বাজাতে পারে সেই খেলা এখন শুরু হচ্ছে। তো এখন এখানে অঙ্কন প্রতিযোগিতা হয়েছিল, সেখানে প্রাইজগুলো একে একে সবাইকে দিয়ে দিচ্ছে। বাড়িতে খেতে বসেছি, অনেক রাত হয়ে গেছে, ওইদিকে খেলা চলছিল, খেলা শেষের পরে চলে এসেছি খাওয়া দাওয়া করতে, সবাই মিলে বসে পড়েছি। বসে পড়ে হ্যাঁ বসে সবাই এখন দিয়ে বসে বসে পড়ে জলটা ফেলে দাও, জলটা গরম হয়ে